গা ছমছম করা ভয়ঙ্কর একটি ভূতের গল্প নিয়ে আজকে হাজির হলাম। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প, কালাপুকুর। গহীনপল্লীর এক প্রান্তে ছিল কালীতলা গ্রাম। ছোট্ট এই গ্রামটিতে লোকসংখ্যা ছিল হাতে গোনা। চারিদিকে বাঁশের ঝাড়, ক্ষেত খামার, আর তার মাঝে ছোট্ট ছোট্ট মাটির ঘর। গ্রামের এক প্রান্তে ছিল এক ডোবা, তার নাম কালাপুকুর। কেউ জানতো না ডোবার এই নাম কেন, তবে সবাই জানতো এই ডোবা ভয়ঙ্কর। দিনের বেলায় গ্রামবাসীরা সেখানে মাছ ধরত বা জল আনতে যেত বটে, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর কালাপুকুরের দিকে পা বাড়ানোর সাহস কারোরই ছিল না। ডোবার চারপাশে ঘন বেতগাছ আর শেয়ালমুকুরের কোলাহল, আর রাতে শোনা যেত অদ্ভুত শব্দ, মৃদু কান্নার মতো। অনেক বছর আগে কালীতলা গ্রামে এক দম্পতি ছিল, মাধব আর চন্দনা। তাদের ছোট্ট একটি কুঁড়েঘর ছিল, আর সামান্য জমিতে চাষ করেই তাদের সংসার চলত। কিন্তু তাদের সুখের সংসারে ছিল একটি অভিশাপ, তাদের কোনো সন্তান হয়নি। একদিন মাধব গ্রামেগঞ্জে ঘুরে এক বৈরাগীর সঙ্গে দেখা করেন। সেই বৈরাগী বলেছিলেন, তোমাদের বাড়ির পাশে যে কালাপুকুর, সেখানে রাতের বেলায় প্রদীপ জ্বালিয়ে মা কালীর নাম করে প্রার্থনা করো, মা তোমাদের সন্তানের আশীর্বাদ দেবেন। তবে মনে রেখো, কোনো ভুলে কালাপুকুরের জল হাতে লাগাবে না। মাধব ও চন্দনা গভীর বিশ্বাস নিয়ে বৈরাগীর কথা মতো কাজ করতে শুরু করলেন, কিন্তু এক অমাবস্যার রাতে ভুলবশত চন্দনার পায়ের উপর একটি প্রদীপ উল্টে পড়ে, আর সাথে সাথে কালাপুকুরের জলে মিশে যায় তেল। সেই রাতেই মাধব ও চন্দনার জীবনে নেমে আসে অমুক দুর্ভোগ। সকালে চন্দনার নিথর দেহ পাওয়া যায় ডোবার পাশের গাছতলায়। কেউ জানত না তিনি কেন বা কিভাবে সেখানে গেলেন। চন্দনার মৃত্যুর পর থেকেই কালাপুকুরকে ঘিরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে কেউ যদি ডোবার কাছাকাছি যেত, তবে সে আর কখনো ফিরে আসতো না। কেউ বলতো তারা ডোবার পাশে সাদা শাড়ি পরা এক নারীর অব্যয় দেখেছে। সে বসে থাকে ডোবার পাশে আর মৃদু গলায় কাঁদে। গ্রামের প্রবীণরা বলতো, চন্দনার অভিশাপেই এই ডোবা পবিত্র থেকে অভিশপ্ত হয়েছে। কেউ যদি ভুল করে এই ডোবার জল হাতে নেয়, তার জীবনে নেমে আসে দুর্যোগ। কালাপুকুরের রহস্য নিয়ে কথা থেমে যায়নি। গ্রামের ছোট্ট এক ছেলে হরি একদিন দুপুরবেলা ডোবার পাশে গিয়ে মাছ ধরতে যায়। সে কোনো কথা শুনেনি এবং সাহস করে ডোবার জলে পা ডুবিয়ে নেমে পড়ে। প্রথমে কিছুই হয়নি, কিন্তু সেদিন রাতে হরির বাড়ি থেকে এক চিৎকার শোনা যায়। হরির মা গিয়ে দেখেন ছেলে বিছানায় শুয়ে কাঁপছে আর বলছে, ডোবার পাশে কে যেন আমাকে ডাকছিল। তার চোখ এত বড়, আর হাত তার হাতে ছিল প্রদীপ। পরদিন সকালে হরির দেহ পাওয়া যায় সেই ডোবার জলে। গ্রামে একবার এক সাধু এসেছিলেন, যিনি কালাপুকুরের কথা শুনে বিস্মিত হয়েছিলেন। তিনি বললেন, এই ডোবা কেবল একটি জলধারা নয়, এটি একটি অভিশপ্ত পবিত্র স্থান। সেখানে ভুল করে কেউ জল নিলে বা কোনো নিয়ম ভঙ্গ করলে সেই আত্মা শান্তি পায় না। সাধু ডোবার কাছে গিয়ে প্রার্থনা করেন এবং সেখানে একটি পূজা আয়োজন করেন। তবে গ্রামের লোকেরা বলল, রাতের বেলায় এখনো ডোবার কাছে গেলে সেই কান্নার শব্দ শোনা যায়। কালাপুকুরের রহস্য আজও অমীমাংসিত। গ্রামের মানুষ আজও সেখানে রাতের বেলা যায় না। দিনের বেলাও যদি কেউ জল নিতে যায়, তবে সে মনের ভেতর এক অজানা ভয়ের স্রোত টের পায়। কেউ জানে না এই ডোবার অভিশাপ কোন দিন ঘুচবে কিনা, কিংবা চন্দনার আত্মা কিভাবে শান্তি পাবে কিনা। গ্রামের বাচ্চারা রাত বিরাতে গল্প করে ডোবার পাশে চন্দনার মা এখনো বসে আছেন, তার হারানো সন্তানের অপেক্ষায়। আপনার গল্পটি গ্রামের প্রবীণরা এক বৈরাগীর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল।
তিনি এসে বললেন, এই ডুবার জল অভিশপ্ত, কালী দেবীর আত্মা মুক্তি চায়, কিন্তু তার জন্য প্রয়োজন একটি বিশেষ পুজো। পূজার আয়োজন করা হলো। বৈরাগী ডুবার পাশে এক অমাবস্যার রাতে প্রার্থনা শুরু করলেন। পূজারত অবস্থায় তিনি ডুবার জলে একটি প্রদীপ ভাসিয়ে দিলেন। হঠাৎ করেই এক প্রবল বাতাস বইতে শুরু করলো আর প্রদীপটি অন্ধকারে ডুবে গেল। পূজার পর কিছুদিন গ্রামে শান্তি বজায় থাকলো। কান্নার শব্দ আর শোনা যায়নি। ডুবার চারপাশে আর ছায়া দেখা যায়নি। তবে গ্রামের প্রবীণরা বলল, ডুবার অভিশাপ হয়তো ঘুচেছে, কিন্তু কালো দেবীর আত্মা হয়তো পুরোপুরি মুক্ত হয়নি। কালাপুকুর এখনো রহস্যময়। গ্রামের মানুষ এখনো কালাপুকুরের কাছে যায় না। দিনের বেলায় শিশুরা খেলা করতে করতে ডুবার দিকে তাকায় আর বলে, কালামায়ের গল্প সত্যি কিনা মিথ্যা। কালাপুকুরে আজও গ্রামে দাঁড়িয়ে আছে। তার জল আজও স্বচ্ছ, কিন্তু সেই ডুবায় গভীরে লুকিয়ে আছে এমন এক অতীত যা কেবল সাহসীদের জানতে ইচ্ছা করে। গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।